ইহ জগতের সকল শাস্ত্রগ্রন্থ আছে, সকল কিছুর মধ্যে আমার ভাগবত অতীব শ্রেষ্ঠ। কারণ আমার এই ভাগবতের একটি শ্লোকের একটি পাদ, অর্থাৎ একটি লাইন বা একটি শব্দ যদি কেউ অনন্য চিত্তে যদি কেউ স্মরণ করে, ভগবান তাকে ভাগবতরূপী নৌকায় সাধু সাধু বলে পার করে নিয়ে যায়। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। হরে কৃষ্ণ। উপস্থিত সকল ভক্তবৃন্দ, আপনাদের অপেক্ষা করিয়ে রাখার জন্য আপনাদের চরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করছি। আমার অপরাধ আপনারা মার্জনা করবেন। আমরা এখানে সকলে ভাগবত শ্রবণ করার জন্য এসেছি। ভাগবত শ্রবণ করার জন্য একনিষ্ঠ মন প্রয়োজন। যেমন একটি বিদ্যালয়ে গেলে সর্বপ্রথম একটি ছাত্র বা ছাত্রীর করণীয় কি? মনোনিবিষ্ট হয়ে শিক্ষক যা বলছেন তা ধারণ করা। যদি সে ধারণ করতে পারে তবে সে পরীক্ষায় ভালো ফলাফল করবে। তদ্রূপ আমরাও এখানে এসেছি শিক্ষা গ্রহণ করার জন্য, জ্ঞান নেবার জন্য। তবে তা এই বাহ্যিক জ্ঞান নয়, তবে আমাদের পরমার্থিক যে জ্ঞান আছে তা নেবার জন্য এসেছি। এই পরমার্থিক জ্ঞান নিতে হলে আরও বেশি একনিষ্ঠ হতে হয়, আরও বেশি স্থির থাকতে হয়। স্থির যদি কেউ থাকতে পারে তবে সে চঞ্চল নীলমণি ধরতে পারে। যে স্থির থাকতে পারে না সে কোনোদিন চঞ্চল নীলমণি ধরতেও পারে না। তদ্রূপ ইহজগতে কেউ যদি ভাগবতকে শিক্ষারূপে গ্রহণ করে তবে তার কি এই ইহজগতেরও একটি পরীক্ষা আছে। কেমন পরীক্ষা? যে পরীক্ষা গোবিন্দ স্বয়ং নেয়। কোথায় নেন? সেই বৈতরণীর ঘাটে নেন। সেই বৈতরণীর ঘাটের পরীক্ষায় যে ভালো রেজাল্ট করতে পারবে ভগবান তাকেই পার করবে। সুতরাং একনিষ্ঠ হয়ে একগ্র চিত্রে কেউ যদি ভাগবত শ্রবণ করতে পারে, কেউ যদি ভাগবত ধারণ করতে পারে, তবেই সে পার্থিব জগতে যেমন একটি ভালো ছাত্র ভালো রেজাল্ট করে, তদ্রূপ পারমার্থিক জগতেও সে ভক্ত ভালো ফলাফল পেয়ে গোবিন্দের চরণ লাভ করে। এর জন্য ভাগবত শ্রবণ করতে আসলে একাগ্র চিত্ত প্রয়োজন। ভাগবত শব্দের অর্থ আমি প্রত্যেকটি জায়গায় ব্যাখ্যা করি। কেন জানেন? কারণ ভাগবত শব্দের অর্থটাই আমাদের সর্বপ্রথম জানা প্রয়োজন। এর জন্য আমি প্রত্যেকটি জায়গায় ভাগবত শব্দের অর্থটা সবার আগে বলি। ভা শব্দের অর্থ ভাতেষু সর্বশাস্ত্রেষু, অর্থাৎ সূর্য সময়েই ভাগবত। গ শব্দের অর্থ গতির্যস্য অলৌকিকর, লৌকিক থেকে অলৌকিকে নিয়ে যায় এই ভাগবত। ব শব্দের অর্থ বরিষ্ঠায় সর্বশাস্ত্রেষু, অর্থাৎ আমার এই শাস্ত্র, আমার এই ভাগবত সকল শাস্ত্র অপেক্ষা শ্রেষ্ঠ। ত শব্দের অর্থ তরুণী ভবাম্বুধি, অর্থাৎ তরুণী অর্থ নৌকা। ইহ জগতের সকল শাস্ত্রগ্রন্থ আছে, সকল কিছুর মধ্যে আমার ভাগবত অতীব শ্রেষ্ঠ। কারণ আমার এই ভাগবতের একটি শ্লোকের একটি পাদ, অর্থাৎ একটি লাইন বা একটি শব্দ যদি কেউ অনন্য চিত্তে যদি কেউ স্মরণ করে, ভগবান তাকে ভাগবতরূপী নৌকায় সাধু সাধু বলে পার করে নিয়ে যায়।
হরে কৃষ্ণ। আমরা ভাগবত যদি বলি, আমরা ভাগবত তো সকলেই শ্রবণ করি, কেন আমার গতি হচ্ছে না, কেন আমার উদ্ধার হচ্ছে না? পরীক্ষিত মহারাজও তো 7 দিন ভাগবত শ্রবণ করেছিলেন। ইহ জগতে কত ভাগবত শুনছি, আমি নিজে শোনাচ্ছি, কেন আমার গতি হচ্ছে না? প্রশ্ন যদি করি, ভগবান তার লীলার মাধ্যমে প্রচার করে দিলেন কিভাবে ভাগবত শোনাতে হয় এবং শুনতে হয়। আমরা সকলেই শ্রীনিবাস ঠাকুরের কথা জানি। শ্রীনিবাস ঠাকুর বীরহামপুরের যে রাজা, তার গৃহে ভাগবত পাঠ করতেন। ভাগবত পাঠ করে তাকে নিত্য শোনাতেন, কিন্তু শোনাতে শোনাতে মায়েরা ধ্যান দেন, কথা বলবেন না, একটু শ্রবণ করুন, একটু ধ্যান দিয়ে শুনুন, দেখবেন হৃদয়টা কেঁপে উঠবে যে ইহ জগতে এসে ভজন করলাম না কেন, কেন এই মধুর হরিনাম করলাম না, এমন চেতনা উদয় হবে কেউ যদি ভগবানের এই অপার লীলা মন থেকে যদি স্মরণ করে। শ্রীনিবাস ঠাকুর প্রতিদিন রাজার গৃহে ভাগবত শোনাতেন। এই মতো অবস্থায় শ্রীনিবাসজি তার গৃহের দরজা বন্ধ করে একাগ্র চিত্তে ভাগবতের লীলা স্মরণ করছেন। তার দশাটা কেমন? তিনি চোখ বন্ধ করে সুন্দর করে একটি আসনে বসে তিনি লীলা দর্শন করছেন। তার বেশভূষাকটা কেমন? তার বেশভূষাকটা ছিল একটি বৈষ্ণবের দেহটা যেমন গোবিন্দময় করে সাজানো থাকে, তদ্রূপ শ্রীনিবাস ঠাকুরের এই বাহ্যিক জগতের দেহটা শ্রী গোবিন্দের মতো করে সাজানো, গোবিন্দকে পাওয়ার মতো করে সাজানো। শ্রীনিবাস ঠাকুর চোখ বন্ধ করে 3 দিন ধরে ভাগবতের লীলা দর্শন করছেন এবং ধ্যান করছেন। রাজা চিন্তিত হয়ে পড়লেন, কেন শ্রীনিবাস দরজা খুলছে না? ভালো আছে তো, নাকি অসুস্থ হয়ে আছে? শ্রীনিবাস ঠাকুরের 3 দিন দরজা না খোলা দেখে রাজা স্বয়ং এসে শ্রীনিবাসের দরজায় নাড়া দিলেন যে, শ্রীনিবাস তুমি দরজা খোলো, তুমি দরজা খুলছো না কেন? শ্রীনিবাস কোনো সাড়া দেয় না। দেবে কেমন করে মা? সে তো ইহ জগতে নেই। তিনি যেই পার্থিব জগৎকে অতিক্রম করে তিনি যে গোবিন্দকে দর্শন করেছেন, গোবিন্দকে যদি কেউ একবার দর্শন করে, সে কি আর ইহ জগতের বন্ধনে থাকতে চায়? কোনোদিন সে থাকবে না। শ্রীনিবাস ঠাকুর ধ্যানের মধ্যেই তার নয়ন জলে সে ভেসে যাচ্ছে সেই রাধা কৃষ্ণের অপ্রাকৃত লীলা দর্শন করে। এদিকে মহারাজ দরজা ভেঙে যখন শ্রীনিবাস ঠাকুরকে দেখলেন শ্রীনিবাস ঠাকুর ধ্যান আসনে বসে কি যেন ধ্যান করছে। শ্রীনিবাস ঠাকুর স্পন্দন দেখলেন যে স্পন্দন চলছে কিনা, দেখলেন না, শ্রীনিবাস ঠাকুর জীবিত আছেন। এ তো পরীক্ষিত মহারাজ যেমন না খেয়ে, না স্নান করে, না উঠে যেমন শ্রবণ করেছিল, ঠিক শ্রীনিবাস ঠাকুরও 3 দিন ব্যাপী সেই ভাগবতের কথা দর্শন করেছেন। তার ধ্যানের দ্বারা কোনো কিছু তার ভিতরে কাজ করেনি, মায়া যেন তাকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি। যখন রাজা দেখলেন শ্রীনিবাস ঠাকুর যতই ডাকা হোক, যতই শরীরে হাত দিয়ে ঝাঁকানো হোক, শ্রীনিবাস ঠাকুর কোনো উত্তর দিচ্ছে না, তখন তিনি কবিরাজ ডাকলেন। রামচন্দ্র নামের একজন কবিরাজকে তিনি ডাকলেন যে কবিরাজ এসে যদি তার সুস্থতা দান করতে পারে। কবিরাজ তিনি স্বভাবে কবিরাজ হতে পারেন, কিন্তু তার ভিতরেও কৃষ্ণময় চেতনা আছে। তিনি সেই কবিরাজ কি করলেন,
সেই কবিরাজ চোখ বন্ধ করে ধ্যানস্থ হলেন যে কোথায় আছে এই 3 দিন ব্যাপী যে তিনি ধ্যান করছেন, এই 3 দিন তার আত্মাটা কোথায় আছে। শরীরটা, আপনার শরীরটা এখানে আছে, আপনার মনটা এখানে নাও থাকতে পারে। মন হচ্ছে এই জাগতিক জগতের সবথেকে চঞ্চল বস্তু। আপনি এখানে আছেন কিন্তু আপনার মনটা বিদেশ চলে গেছে। মন এতটাই চঞ্চল বস্তু। তো কবিরাজ চিন্তা করলেন দেহটা এখানে আছে বটে, কিন্তু শ্রীনিবাস ঠাকুরের আত্মাটা, ধ্যানটা, জ্ঞানটা কোথায় আছে। এবার কবিরাজ মশাই ধ্যানে বসে দেখলেন, একটু দর্শন করুন চোখটা বন্ধ করে, কি অপূর্ব নীলা। ধ্যান করে দেখলেন শ্রীনিবাস ঠাকুর যমুনায় রাধারানী জলখেলি করছে। এমন সময় রাধারানীর নাক ফুলটা পড়ে গিয়েছে যমুনায়। শ্রীনিবাস ঠাকুর 3 দিন ধরে রাধারানীর নাক ফুলটা খুঁজছে, কোথায় নাক ফুলটা আছে। একবার চিন্তা করুন, এমন ভক্তি যদি কারোর ভেতরে না থাকে, গোবিন্দ কি কোনোদিন তাকে ধরা দেবে? কোনোদিন দেবে না। শ্রীনিবাস ঠাকুরের এমন দশা দেখে, তার দশাটা কেমন, তিনি যে নাক ফুল খুঁজছে তার দশাটা কেমন, বিশেষজ্ঞরা বললেন জানো তার দশাটা কেমন? তার চোখে প্রেমের অশ্রু ঝরছে। কেন জানো? সে প্রেমের অশ্রু ঝরছে কারণে যে রাধারানীকে দর্শন করেছে বটে, কিন্তু রাধারানীর নাক ফুল সে খুঁজে পাচ্ছে না। কেন সে নাক ফুল খুঁজে পাচ্ছে না? রাধারানী তো চিন্তিত হবে। আবার এমনভাবে চিন্তা করছে যে রাধারানীর দর্শন যে পেলাম, আমার প্রাণবন্ধু গোবিন্দের দর্শন কি পাবো? আমার প্রাণবন্ধু কি আমায় কৃপা করবে? একবার মনটা স্থির করে যদি এই কথাটা বলা যায়, হে গোবিন্দ তুমি কবে আমায় দেখা দেবে? হে দয়াময়, তোমার জন্য এই অধম বসে আছে, কবে তুমি আমায় দেখা দেবে? ইহ জগতের সকল কিছুকে আশ্রয় করে তোমাকে কবে নিরাশ্রয় করে ফেলেছি গোবিন্দ বলা যায় না। কবে যে মন থেকে তোমাকে একবার ডেকেছি প্রভু, আমার তা স্মরণে নেই। হে প্রাণবন্ধু, তোমাকেই তো স্মরণ করার কথা ছিল। কই, আমি তো শ্রীনিবাসজির মতো ধ্যান করতে পারি না। ধ্যানটা হবে কেমন করে? দেহটা আমি মানব জন্ম পেয়েছি বটে, কিন্তু সাধন ভজন তো আমার হলো না। সাধন ভজন যদি দেহে না থাকে, ভজনটা হবে কেমন করে? বলেছে না, আগে মজ তারপরে ভজ। মস্তেই তো পারলাম না কৃষ্ণ নামে, তো ভজন কেমন করে হবে বলো আমার? শ্রীনিবাস ঠাকুর যখন নাক ফুল খুঁজছে, কবিরাজ শ্রীনিবাসকে সহযোগিতা করছেন। সহযোগিতা করে যখন নাক ফুলটা পেলেন, অনঙ্গ মঞ্জুরি স্বরূপ রাধারানীকে নাক ফুলটা ফেরত দিলেন। রাধারানী বলছে, সখী তুমি যে আমায় নাক ফুলটা দিলে, বিনিময়ে তুমি কি চাও? ভক্ত কোনোদিন গোবিন্দের কাছে, রাধারানীর কাছে কিছু চায় না। শ্রীনিবাস ঠাকুর বললেন যে হে রাধে, তুমি যদি আমায় কিছু দিতে চাও তবে কি দেবে জানো প্রাণবন্ধু? তুমি আমায় আশীর্বাদ করো, সারা জীবন যেন রাধা রাধা বলে কাঁদতে পারি আমি, যেন রাধা নামে আমার বুক ভেসে যায়। এই আশীর্বাদ করো তুমি আমায়, এই আশীর্বাদ করো তুমি আমায়। রাধারানী
এ কথা শুনে সন্তুষ্ট হলেন। বিনিময়ে তার পেশিত তাম্বুল অর্থাৎ পান রাধারানীর গালে ছিল। সেই প্রসাদী তাম্বুল তিনি শ্রীনিবাস ঠাকুরকে দিলেন। শ্রীনিবাস ঠাকুর তা প্রণাম করে তার উত্তরীয়র মধ্যে বেঁধে নিলেন এবং তার ধ্যান সমাপ্ত হলো। যখন শ্রীনিবাস ঠাকুর ইহজগতে তার আত্মাটা ফিরে এলো, শ্রীনিবাস ঠাকুর তিনি তো বুঝতে পেরেছেন তিনি কোথায় গিয়েছিলেন, কিন্তু রাজা তো জানে না সে কোথায় গিয়েছিল। রাজা শুধু গন্ধ পেল। কোন গন্ধ? ওই যে উত্তরিয়ার মধ্যে যে তাম্বুল পেঁচানো ছিল, সেই তাম্বুলের অপ্রাকৃত গন্ধ সে পেল। অপ্রাকৃত গন্ধ যখন পেল, শ্রীনিবাস ঠাকুর তাকে উত্তরিয়ার থেকে দিয়ে কিছুটা করে সকলকে প্রসাদ দান করল। দেখুন, ভাগবত দর্শন শ্রবণ করলে তার মহিমাটা কেমন হয়। কেউ যদি অনন্য চিত্তে চোখ বন্ধ করে ভাগবতে নীলা দর্শন করতে পারে, কেউ যদি স্মরণ করতে পারে, অথবা ভক্ত মাঝে যদি কেউ শ্রবণ করতে পারে, তবে গোবিন্দ এবং রাধারানী তাকে নিজ বর্ণে গ্রহণ করে। হরি বল। রাধারানী তাকে গ্রহণ করে, আর রাধারানী গ্রহণ করা মানে আমার গোবিন্দ তাকে গ্রহণ করবেই করবে। কিন্তু আমার মতো কলিহত জীবের কি হবে যদি প্রশ্ন করি, হে প্রাণবন্ধু, কোনোদিন কৃষ্ণ বলে চোখের থেকে দুফোঁটা জল আসলো না, কখনো তো হা গৌর বলে মনটা কেঁদে উঠল না, কখনো তো একগ্র চিত্তে ঘরে বসে একটু ভাগবতকে স্মরণ করা হলো না। কত ভাগবত শুনি শোনাই, কই ভাগবত তো আমায় কৃপা করে না। ভাগবত উত্তর দিচ্ছে, তুমি তো মন থেকে শ্রবণ করো না, তোমার কৃপাটা কেমন করে হবে? কই তুমি তো ভক্ত সঙ্গ করে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো না, তোমার শ্রবণটা সার্থক হবে কেমন করে? হে ভক্ত, তোমরাই আমার প্রাণবান্ধব, তোমরাই আমার পরম বান্ধব। ভগবান যদি ছেড়ে যায় তাতে কোনো দুঃখ নাই। হে ভক্তগণ, তোমরা আমায় আশীর্বাদ করো, তোমাদের চরণ ধুলি থেকে এই অধমকে বঞ্চিত করো না। তোমাদের চরণ ধুলি একমাত্র আমার সম্বল। এই চরণ ধুলি যদি আমি পাই, গোবিন্দ আমায় কৃপা করলেও করতে পারে, তাছাড়া আমার তো কোনো গতি হবে কিনা আমার জানা নেই। এই পৃথিবীর সকল কিছু আমার আমার করে দাবি করি, কই মৃত্যুকালে তো কেউ আমার পাশে থাকে না। কই যখন গোবিন্দ আমাকে নিয়ে যাবে বলে যমদূতকে যখন পাঠায়, কই কেউ তো বলে না দেহটাকে খানিক সময়ের জন্য রেখে যাও। সকলেই মায়ার কান্না কাঁদে বাবা। সময় ফুরালে তখন আর একটু সময় ঘরে রাখতে কেউ রাজি হয় না। ধরুন একটি মানুষ যদি সকালে দেহ ত্যাগ করে, সূর্যাস্ত যাওয়ার আগে বাড়ির মানুষ চিন্তা করে কিভাবে দেহটার সৎকার্য করা যাবে। কই তখন তো কেউ এই দেহটাকে ঘরের মধ্যে বন্দি করে রাখে না। কিন্তু যখন এই দেহে প্রাণ থাকে, তখন সংসারের মানুষ দেহটাকে বন্দি করে রাখে, কৃষ্ণ নামে চলতে দেয় না বাবা। কিন্তু যখন দেহের প্রাণ থাকে না, দেহটা যখন পাথরে পরিণত হয়ে যায় বাবা, তখন কেউ আর ঘরে রাখতে চায় না, বলে তাড়াতাড়ি
তাড়াতাড়ি বিদায় করো, এমনকি যে জায়গা আমার দেহটা রাখবে সেই জায়গায় গঙ্গা জল ছিটাবে। তখন এই দেহটা অশুচি হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। কেউ যদি স্পর্শ করে সে পর্যন্ত স্নান করে ঘরে প্রবেশ করে। একবার একটু চিন্তা করে দেখুন না, যে যার জন্য এই সংসারে মেতে রইলাম তারা তো কেউ আমায় ভালোবাসলো না। কিন্তু যাকে ভালোবাসার কথা ছিল, আমার প্রাণবন্ধু, যিনি মন্দিরে যুগল হয়ে দাঁড়িয়েছে, তাকে তো কখনো যুগল দর্শন করতে পারলাম না এই হৃদয় মাঝে। তাকে তো কোনোদিন এই হৃদয় মাঝে যুগল দর্শন করা হলো না বাবা। হে ভক্তগণ, আপনাদের চরণে এই পাষণ্ড হৃদয়ে যদি একটু থাকাতেন, আমার এই হৃদয়ের তিতাব জ্বালার উত্তাপে হয়তো আপনাদের চরণে ব্যথা লাগতো। এতটা তিতাব জ্বালাই ভুগছে এই দেহটা। কখনো হরি বলার সুযোগ হলো না, কখনো কৃষ্ণ বলার সুযোগ হলো না। দেহে থেকে দিন যাচ্ছে রে দিন দিন, ভজন আর হলো না। যেদিন চলে যায় বাবা কোটি টাকার বিনিময়েও সেদিন ফেরত পাওয়া যায় না। এবছর যারা রয়েছে দেখবেন সামনের বছর কত মানুষের মুখ এখান থেকে হারিয়ে যাবে। কেউ মনে রাখবে না, রাখবে একমাত্র গোবিন্দ। কেন জানেন? গোবিন্দের থেকেই তো আমাদের আশা। পিতামাতা যেমন সন্তানকে ভুলতে পারে না, তদ্রূপ আমার গোবিন্দ পরম পিতা। তিনি কি করে এই অধমকে, এই পতিতকে ভুলে যাবে বলুন? হে দয়াল হরি, তুমি তো পতিত পাবন, আমাকে এমন আশীর্বাদ করো আমি যেন কাঙালের থেকেও কাঙাল হয়ে যাই। কেন জানো? কাঙালের কোনো দুঃখ থাকে না প্রভু। তুমি দেওয়ার মালিক, তুমি নিয়ে যাওয়ারও মালিক। তুমি হয়তো জীবনে অনেক কিছু দাও, আবার যদি হৃদয়ে অহংকার আসে অনেক কিছু কেড়ে নাও। কোথায় প্রাচুর্য থাকে, কোথায় ঘর বাড়ি দালান কোঠা, তুমি যদি বিবাদী হও তুমি তাকে পথের কাঙাল করে দিতে পারো। যে সকল কিছু নিয়ে এত অহংকার করি বাবা, কোনো কিছুই কি আমার? কোনো কিছুই আমার নয়। আমি তো নিজেই আমার নই, তো আপনারা কি করে আমার হবেন বলুন? কবে এই মায়াকে ত্যাগ করে কবে আমি সেই পরম আরাধ্যের সাথে যোগ হতে পারব? গোবিন্দ বললেন, আমাকে ভোগ লাগানোর তোমার সামর্থ্য নেই, দরকার নেই। তুমি মনে মনে আমাকে সেবা দাও, আমি মনেরটাই গ্রহণ করব। গোবিন্দ তো বলেছে আমাকে মনটা দাও, আর কিছু চাই না, আমাকে মনটা দাও প্রভু। হে দয়াময়, গোবিন্দ বললেন, তুমি যদি আমায় ভালোবাসো আমি তোমায় ভালোবাসব। অহম ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীন, আমি ভক্তের অধীন। ভক্ত ছাড়া আমার কেউ নেই। ভক্ত যদি আমায় ভালোবাসে, আমি এই ভক্তের ভালোবাসা পাওয়ার জন্য মাটিতে লুটিয়ে পর্যন্ত পারি। এই মাটিতে যে গোবিন্দ লোটাতে পারেন তার প্রমাণ তো স্বয়ং আমার গৌর হরি, যিনি সেই প্রাচুর্য সকল কিছু ত্যাগ করে তিনি ভক্তের মাঝে এসেছেন, ভক্তের স্বভাব ধারণ করে।
বল্লভাচার্যের সন্তান কৃষ্ণ দাস তিনি প্রমাণ দিলেন যে গোবিন্দকে মনে মনে যদি সেবা দেয় গোবিন্দ তা সেবা নেয়। কৃষ্ণ দাস একবার বৃন্দাবনের পাশে আগাররা নামের একটি জায়গা আছে, সেখানে তিনি গিয়েছিলেন। দেখলেন কি অনেক জিলাপির বাজার। তিনি মনে মনে চিন্তা করলেন, আমি যদি গোবিন্দকে জিলাপি সেবা দিতে পারতাম তবে আমার এই দেহের সার্থকতা আসতো, কিন্তু বাহিরের জিলাপি তার গোবিন্দকে সেবা দেওয়া যাবে না। কৃষ্ণদাস কি করলেন, এক বৃক্ষের পাশে বসে গোবিন্দকে স্মরণ করছে। গোবিন্দকে স্মরণ করে মনে মনে জিলাপি দান করেছে। মনে মনে তো জিলাপি দান করেছে, আর এদিকে কি হয়েছে জানেন? গোবিন্দের মন্দিরে সেই মনে মনে দেওয়া জিলাপি গোবিন্দের মন্দিরে তা প্রকাশিত হয়েছে। গোবিন্দ সেদিন আর অন্য কোনো ভোগ সেবা নেয়নি, গোবিন্দ সেই ভক্তের দেওয়া প্রসাদ গ্রহণ করেছিলেন। গোবিন্দ ভক্তের দেওয়া প্রসাদ সেবা করেছেন। এদিকে কৃষ্ণ দাস যখন মন্দিরে গেলেন, ব্রাহ্মণটি বললেন যে আজ কোন ভক্তের যে কত সৌভাগ্য ছিল, সে যা সেবা দিয়েছিল সেটি গোবিন্দ সেবা নিয়েছে, অন্য কিছু সেবা নেয়নি। অন্য কোনো ভক্ত হলে সে বলতো যে আমি জিলাপি দিয়েছি সেটাই গোবিন্দ সেবা নিয়েছে, কিন্তু কৃষ্ণ দাস কিন্তু প্রকাশ করলেন না যে তিনি যে জিলাপি দিয়েছিলেন সেটিই গোবিন্দ সেবা নিয়েছে। কারণ গোপন প্রীতি গোপনে রাখিও তবে তো থাকিবে সুখে। প্রীতি প্রীতি বলে সবাই, প্রীতি কাহাকে বলে? চণ্ডীদাসের পথ। চণ্ডীদাস বললেন, গোপনের ভালোবাসা, কৃষ্ণকে যে তুমি ভালোবাসো এটা প্রকাশ করার প্রয়োজন নেই, তুমি ভিতরে ভিতরে ধারণ করে রাখো, একমাত্র গোবিন্দ জানলেই যথেষ্ট। কৃষ্ণদাস এমন করে প্রতিদিন কিছু না কিছু মনে মনে গোবিন্দকে সেবা দিতেন। একদিন কৃষ্ণদাস হয়তো ভুলে গেছে সেবা দিতে। কৃষ্ণ সেদিন ভগবান স্বয়ং কৃষ্ণ সেদিন কৃষ্ণদাসের স্বপ্নে এসে বলেছে, কৃষ্ণদাস আজ তো আমায় সেবা দিলি না। দেখুন গোবিন্দের কি প্রসাদের অভাব আছে। গোবিন্দ কেন কৃষ্ণ দাসের স্বপ্নে এলে এসে বললেন, গোবিন্দ আজ যে আমায় সেবা দিলি না, আজ যে আমি অনাহারে আছি। এমন গোবিন্দ এমন ভক্ত পেয়েছে যে সেই ভক্তের সেবা না পেয়ে তিনি কি করেছেন, আজ কোনো সেবাই গ্রহণ করেনি। একবার চিন্তা করুন গোবিন্দ তার ভক্তকে কতটা না ভালোবাসে। কিন্তু আমার মতো অধম, আমার মতো পাপাচারী একবার কৃষ্ণ বলে কাঁদলাম না বাহু তুলে, হে প্রভু দয়া করো বলে কোনোদিন চোখের জল আসলো না। আমার কৃষ্ণ দাসের মতো যদি এই প্রাণটা হতো, গুরু গোবিন্দের চরণে যদি নিয়োজিত করতে পারতাম। কৃষ্ণ দাসও যেমন দুর্লভ মানব জন্ম পেয়েছে বাবা, আমিও তো পেয়েছি। কই আমার তো ভজন হয় না মা। আমি তো মনে মনে, সাক্ষাতে দূরের কথা, মনে মনে তো কোনোদিন গোবিন্দকে সেবা দিতে পারি না। কেন কেন পারি না? দেহে পাপ আছে বলেই তো পারি না। দুর্লভ মানব জন্ম বটে, পূর্ব জন্মের কোনো সুকৃতি ছিল বলে এই দুর্লভ মানব জন্ম পেয়েছি, কিন্তু গোবিন্দকে ভজন করতে পারিনি বলে এই দেহে এত পাপ জমা হয়েছে, যার কারণে কৃষ্ণ নাম শুনে
কৃষ্ণ নামের মধুমাখা ধ্বনি শুনে আমার কৃপা হচ্ছে না। গোবিন্দ আমায় কৃপা করতে চাচ্ছে, কিন্তু আমি কৃপা নিয়েও নিতে পারছি না। দেখুন কৃষ্ণদাস ভজন করেছিল কতটুকু? কৃষ্ণদাস ভজন করেছিল এইটুকু, যে আমি যদি গোবিন্দকে একবার জিলাপিটা দিতে পারতাম। আমরা যখন সুস্বাদু খাবার দেখি, বা বিশেষ করে মায়েরা যখন কোনো সুস্বাদু খাবার দেখি, তখন চিন্তা করি এই খাবারটা যদি আমার সন্তানকে দিতে পারতাম, আমার সন্তান তা সেবা নিত। কিন্তু কই, আমি তো গোপালকে কখনো সন্তান হিসেবে গ্রহণ করতে পারলাম না। কই, গোপালকে তো কখনো ভাই হিসেবে গ্রহণ করতে পারলাম না, স্বামী হিসেবেও গ্রহণ করতে পারলাম না। ইহজগতের মায়েরা যেমন চিন্তা করে, বাবারা যেমন চিন্তা করে তার সন্তানের জন্য, তদ্রূপ আমার ভগবানও আমাদের জন্য অনেক চিন্তা করেন। যদি বলি তার প্রমাণ কি? ভগবান যে চিন্তা করে তার প্রমাণ কি? তো বিশেষজ্ঞরা বলল, যদি চিন্তা না করত, কলিহত জীবের সামর্থ্য ছিল না কৃষ্ণ নাম জিহ্বায় উচ্চারণ করার। কারণ এই জিহ্বায় কত আন কথা কুকথা বলি, কত আন কথা কুকথা শুনি, কিন্তু কই, তবু তো কৃষ্ণ নাম বলতে গিয়ে একবারও জিহ্বায় কোনো বাধা প্রাপ্ত হয় না। এর চেয়ে বড় কোনো কৃপা হতে পারে? গোবিন্দ বলেছে তুমি তাও কৃষ্ণ নাম করো, একবার বলো যে আমার সকল পাপ তাপ সকল কিছু তোমার চরণে নিয়োজিত করে দিলাম। একবার এই কথাটা বলে দেখো, স্বয়ং গোবিন্দ এসে তোমার বোঝা বহন করে বৈকুণ্ঠে নিয়ে যাবে। একবার কৃষ্ণ বলে দেখো। মশা কামড়াচ্ছে। একবার কৃষ্ণ বলে দেখো। যদি বলি গোবিন্দ যে আমাকে ভালোবাসে তা মেনে নিলাম, গোবিন্দ যে প্রত্যেকের ডাকে সাড়া দেয় তার প্রমাণ কি? তার প্রমাণ কি যে গোবিন্দ প্রত্যেকের ডাকে সাড়া দেয়? দেখবেন ইহজগতে যদি কোনো সন্তান অসুস্থ হয়, তার মা বাবাকে কি বলতে হয় যে মা আমি অসুস্থ, আমার জন্য ওষুধ এনে দাও? কোনো সন্তানকে কি বলতে হয় যে আমার অসুস্থ আমি? যে সন্তানটা বলতে পারে সে নাই বলতেই পারে, মেনে নিলাম, কিন্তু একটি শিশু, একটি নবজাতক শিশু, সে কি বলতে পারে যে আমি অসুস্থ, আমায় ডাক্তারের চিকিৎসা দাও? মা কেমন করে বুঝতে পারে? কারণ মায়ের নারী ছেঁড়া ধন হচ্ছে তার সন্তান। তদ্রূপ গোবিন্দকে যদি কেউ একবার স্মরণ করে, মনে মনেও স্মরণ করে, আমরা কি বুঝতে পারি? একটি নবজাতক শিশু যদি কাঁদে তাহলে বুঝতে পারি যে সন্তানটা অসুস্থ আছে, হয়তো শারীরিকভাবে কোনো সমস্যা হচ্ছে। ভগবানও ঠিক তদ্রূপ, যদি কোনো ভক্ত যদি নয়ন জলে ভেসে যায়, ভগবানও বুঝতে পারে আমার ভক্তের কোনো অভাব আছে। কিন্তু পদকর্তারা বৈষ্ণবরা বলল, অভাব যদি ভিতরে রেখে কাঁদো ভক্ত, কোন অভাব রেখে কাঁদবে জানো? ওই কৃষ্ণ হারা বেদনা অভাব নিয়ে যদি একবার কাঁদতে পারো, তবে এই মানব জন্ম সার্থক। তবে কৃষ্ণ নামের অভাব নিয়ে যে কাঁদবে, সেই কাঁদার মতো তো নয়ন দরকার। কৃষ্ণ নামে আপনাকে কোটি কোটি টাকা দিলেও কৃষ্ণ নামে কাঁদা এত সহজ নয়।
এই কৃষ্ণ নাম এমন একটি নাম, অন্যের চোখের দিকে তাকালেও কৃষ্ণ নামের প্রেম সৃষ্টি হতে পারে যদি সে শুদ্ধ ভক্ত হয়, কিন্তু তাছাড়া কৃষ্ণ নামে কাঁদা এত সহজ নয়। তাই তো ভক্ত সঙ্গ করতে বলেছে বিশেষজ্ঞরা, যে ভক্ত সঙ্গ করো। কোনো ভক্তের যদি একবার এই দেহেতে যদি দৃষ্টিপাতও হয়, তবে এই দেহ রক্তে মাংস নয়, প্রেমে ভক্তিতে রূপান্তরিত হয়ে যায়। ভক্তের দৃষ্টিপাতের এত মূল্য। ভগবান বললেন, তুমি আমার ভক্ত সঙ্গ করে দেখো। আমার অভাব আছে বলে আমি কাঁদবো। আচ্ছা, কাঁদলে নাই ভগবান বুঝতে পারবে আমার অভাব আছে, তিনি কি আমায় দেখা দেবেন? যদি প্রশ্ন করি, ভগবান বলল, যদি কোনো ভক্ত অপিচেত সুদুরাচার ভজতে মামন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্ভক্ত হিস, অর্থাৎ কোনো দুরাচারও যদি একবার আমাকে স্মরণ করে, দুরাচার নয় সুদুরাচার যদি একবার আমাকে স্মরণ করে, আমি তাকে সাধু সাধু বলে গ্রহণ করি। হরি বল। গোবিন্দ এতটাই কৃপাময়। তো আমরা জানতে পারলাম ভগবান যে কারোর ডাকে সাড়া দেয়, কিন্তু ডাকটা হতে হবে একগ্র চিত্তে। যদি বলি সাক্ষাৎ গোবিন্দকে আমি দর্শন করতে চাই, আমি সাক্ষাৎ ভগবানকে দর্শন করতে চাই, তবে কি করতে হবে? এর একমাত্র উত্তর, মা বাবাকে আগে দর্শন করো। আর মা বাবাকে দর্শন করার পরে তুমি তোমার গুরুদেবকে দর্শন করো। যদি গুরুদেব এবং মা বাবাকে দর্শন করে যদি ভগবান দর্শনের তৃপ্তি পাও, তবে তুমি বুঝতে পারবে তুমি ভজনে এক ধাপ এগিয়ে গিয়েছ। যদি প্রশ্ন করি, গুরুদেবকে যে আমি ভজন করব, কেমন করে ভজন করলে গুরুদেব আমায় আশীর্বাদ করবে, যে আশীর্বাদ নিয়ে আমি বৈকুণ্ঠে চলে যেতে পারবো? তাহলে ভক্তিমালের একটি গল্প বা একটি উপাখ্যান স্মরণ করতে হয়। বংশী নামের এক ভক্ত, তিনি গুরুদেবকে ভালোবেসে জমদুয়ার থেকে ফেরত এসেছিলেন। নবদ্বীপে একবার অনেক বন্যা হয়। বন্যা হওয়ার কারণে সকল কিছু তলিয়ে যায়। বংশীর যে গৃহ ছিল, সেই গৃহেরও অর্ধেক ডুবে গিয়েছে। খাটের উপরে গুরুদেব থাকতেন, তিনি যতটা সম্ভব খাটটা উঁচুতে রেখেছে, যাতে জলটা গুরুদেবকে স্পর্শ করতে না পারে। 3 কিলোমিটার হেঁটে হেঁটে প্রতিদিন গুরুদেবের জন্য জল আনতেন, আর মনে মনে চিন্তা করতেন যে আমার দেহ চলে যাক, আমার প্রাণ চলে যাক, তাতে কোনো দুঃখ নাই, আমার গুরুদেব যেন ভালো থাকে। দেখুন গুরুদেবকে কিভাবে ভালোবাসলে স্বয়ং যমরাজ ফেরত যায়, বংশীর জীবনীটা স্মরণ করলে বোঝা যায়। প্রতিদিন বংশী 3 কিলোমিটার দূরে যেয়ে জল আনতেন। এমন করে প্রায় মাসখানিক পার হয়ে গেল। এবার ম্যালেরিয়া রোগের উৎপত্তি হলো। ম্যালেরিয়া রোগে আক্রান্ত হতে থাকলেন সকলে। বংশীও ম্যালেরিয়া রোগে আক্রান্ত হলেন, কিন্তু সেই রোগের দিকে বংশীর কোনো ধ্যান নেই। তিনি গুরুদেবকে জানালেন না পর্যন্ত যে তার রোগ হয়েছে। কেন? তাহলে গুরুদেব তাকে জল আনতে দেবে না, গুরুদেব তাকে রান্না করে সেবা দিতে দেবে না। গুরুর ভজনের থেকে শ্রেষ্ঠ কোনো ভজন আর হয় না।
এই ম্যালেরিয়া রোগ আক্রান্ত হওয়ার পরেও বংশী 3 কিলোমিটার দূরে যেয়ে জল আনতেন। জল এনে খাটের কোনায় কিছু খড়খোটো দিয়ে সিদ্ধ ভাত গুরুদেবকে সেবা দিতেন। এমন করতে করতে বংশী এতটাই অসুস্থ হয়ে পড়লেন, একদিন গুরুদেবের চরণ সেবা করছেন আর বংশীর নয়ন জলে ভেসে যাচ্ছে। যেন তিনি বুঝতে পারলেন যে তার আয়ু বেশি দিন নাই। বংশী তার নয়ন জলে গুরুদেবের চরণ ধুইয়ে দিচ্ছে আর মনে বলছে আর ভাগ্যে হয় কি না হয়। এ যেন বংশীর কথা নয়, এ যেন আমার আপনাদেরও কথা। আর ভাগ্যে হয় কি না হয় এই মধুর সঙ্গ ভক্ত করে নাও, কালকের সকাল তো নাও আসতে পারে। বংশী নয়ন জলে গুরুদেবের চরণ ধুইয়ে দিচ্ছে। গুরুদেব টের পেলেন যে বিন্দু বিন্দু জল তার চরণে পড়ছে। গুরুদেব উঠে বসা মাত্র বংশী যেন মৃত্যুর কোলে ঢলে পড়লেন, মাথাটা গুরুদেবের কোলে। গুরুদেব লক্ষ্য করলেন যে বংশীর চোখের মধ্যে যেন একদম স্পষ্ট যে মৃত্যু তার কাছে চলে এসেছে। একবার অনুভব করুন তো যে কতটা ভক্তি একটা শিষ্যর মধ্যে থাকলে সে তার গুরুদেবের নিমিত্তে তার দেহ যৌবন প্রাণ পর্যন্ত সমর্পণ করে দিতে পারে। এমন গুরুদেবও দুর্লভ, এমন শিষ্যও দুর্লভ। বংশী যখন নয়ন জলে ভেসে ভেসে কেঁদে কেঁদে যখন কোলে ঢলে পড়লেন, তখন গুরুদেব বুঝতে পেরেছে যে বংশীর ম্যালেরিয়া রোগ হয়েছে। তখন বংশীকে বললেন, তুই আমায় বলিসনি কেন রে তোর অসুখ হয়েছে? বংশী ধীরে ধীরে আস্তে আস্তে বলল, গুরুদেব তোমার ভজন করাই যে আমার শ্রেষ্ঠ কাজ। আস্তে আস্তে এই একটি কথা বলে চোখটা ধীরে ধীরে বন্ধ করছে। আর গুরুদেব বলছে, আমিও দেখি জমের কত বড় দুঃসাহস, আমার কাছ থেকে বংশীকে নিয়ে যায়। মালার থলিটা বের করে বংশীর মাথায় রেখে মালা জপ করতে থাকলেন। 10-15 মিনিট চলে যায়, যমরাজ আর বংশীকে নিতে পারে না। নেবে কেমন করে? গুরুদেব বলেছে, আমিও দেখি কিভাবে নিয়ে যায়। গুরু বাক্য এমনই বাক্য যে স্বয়ং যমরাজ কি গোবিন্দ পর্যন্ত সেখানে স্তব্ধ হয়ে যায়। গুরুদেবের বাক্য এতটাই কঠিন, এতটাই ধীর, এতটাই পক্ক। যখন এমন অবস্থা হলো, মৃত্যুর দেবতা ফিরে যেতে বাধ্য হলেন আর বংশী নতুন করে তার সুস্থ প্রাণ ফেরত পেলেন। দেখুন, গুরুদেব যদি সদ্গুরু হয় তবে শিষ্যের ভাগ্যটা এতটাই ভালো হয় যে সেই শিষ্য মৃত্যুকে পর্যন্ত জয় করতে পারে। এই ঘটনা থেকে আমরা কি শিখতে পেলাম? আমরা শিখতে পেলাম যে ভজন যদি করতে হয়, গুরুদেবের চরণ যদি সেবা করতে হয়, বংশীর মতো একবার সেবা করে দেখো, যমরাজ কেন গোবিন্দ পর্যন্ত হার মেনে যাবে। ভজন তাই এতটা দুর্লভ। ভজন সহজ ভক্তের জন্য, ভজন কঠিন আমার মতো অধমের জন্য। আমার মতো অধমের জন্য কঠিন কেন? আমার মতো অধম তো গোবিন্দকে দূরের কথা, গুরুদেবকেই কখনো সম্মান করিনি, গুরুদেবকেই কখনো প্রণাম নিবেদন করিনি। পদকর্তারা, বৈষ্ণবরা, বিশেষজ্ঞরা বললেন, তুমি শয়ন থেকে উঠে
সর্বপ্রথম মাতা পিতা গুরুদেব এবং পূর্বপুরুষের উদ্দেশ্যে আগে প্রণাম করে তারপরে বিছানা থেকে নামার সময় ভূমি দেবীকে প্রণাম করে তারপরে তোমার চরণটা মাটিতে ফেলো এবং তারপরে তুমি দরজা খুলে সদর দরজা খুলে সূর্যদেবকে দর্শন করে সূর্যদেবকে প্রণাম করো। তারপরে তোমার নিত্যদিনের কর্ম তুমি শুরু করো। কিন্তু কখনো কি এমন ভজন করা হয়? আমার হয় না, আমি তো বাইরে থাকি, তবু এই পাঠে থাকা সত্ত্বেও এটাও তো একটা ভজন, হয় কি না আমি জানি না, কিন্তু শাস্ত্র তো বলছে এটাও একটা ভজন, হয় কি না আমি জানি না। কিন্তু এই ভজনে থাকার পরেও আমি কতটা নরাধম যে ভজনের মাঙ্গলিক ক্রিয়াগুলো সম্পূর্ণ সমর্পণ করতে পারি না গোবিন্দের চরণে। দামোদর মাস চলে যাচ্ছে, কিন্তু গোবিন্দকে বন্ধন করতে পারলাম না। যশোদা মা গোবিন্দকে বন্ধন করতে পেরেছিল, যার মধ্যে যশ আছে, গোবিন্দ রূপী যার মধ্যে যশ আছে সেই তো যশোদা। ইহজগতের আমরা প্রত্যেকেই যশোদা, কিন্তু যশোদার মতো যিনি বাঁধতে পেরেছেন গোবিন্দকে, তিনি প্রকৃত অর্থে যশোদা। ভজনটা এমনই সূক্ষ্ম বিষয়বস্তু যে একবার যদি এখান থেকে কিঞ্চিত পরিমাণ কামনা বাসনার উদয় হয়, ভজন আর সেখান থেকে বৃদ্ধি পায় না, নিম্নগামী চলে আসে। এর জন্য ভজন করতে হবে দেহ মন প্রাণ সকল কিছু গোবিন্দের আনুগত্যে রেখে, অর্থাৎ আমার কিছু নয়, সকলই গোবিন্দ তোমার, তুমি আমায় যা করাও আমি তাই করি, আমি উপলক্ষ মাত্র, তুমি আমাকে দিয়ে সকল কিছু করিয়ে নিও। এমন অনুরাগের কথা যদি কোনো ভক্তের থেকে আসে, ভগবান কি তার কাছ থেকে কখনো দূরে থাকতে পারে? কোনোদিন সে ভক্তের কাছ থেকে দূরে থাকতে পারে না। কিন্তু বর্তমানে আমাদের ভজন হবে কেমন করে? ভজন করার যোগ্য বয়সটাই তো হেলায় হেলায় পার করে দিচ্ছি। আমি প্রত্যেকটি জায়গায় একটি কথা বলি মায়েদের উদ্দেশ্যে, মা তোমরা নিজেদের সন্তানকে এই বৃন্দাবনে আনো। কেন আনবে জানো? এই নববৃন্দাবনে যদি তোমার সন্তানকে একবার আনতে পারো, এই নববৃন্দাবনের এমনই গুণ, এই বাতাস যদি কারোর গায়ে লাগে, সে যে কৃষ্ণ প্রেম কোনো দিন ভুলতে পারে না। এই কৃষ্ণ প্রেম যদি হৃদয়ে ধারণ করতে চাও, তবে নিজেদের সন্তানদেরকেও এখানে আনো। বলবে পড়ালেখা আছে, একদিন দুদিন মাসে 2-3 দিন যদি একটু কৃষ্ণকে সময় দিই, ভগবান তোমাকে নিরাশ করবে না। এই পৃথিবীতে এখনো পর্যন্ত এমন হয়নি যে গোবিন্দকে স্মরণ করেছে, গোবিন্দ তাকে নিরাশ করেছে, এমন কোনো দিন হয়নি। গোবিন্দ ভক্তের কাছে সকল কিছু কেড়ে নেয়। কেন কেড়ে নেয়? যাতে আমার ভক্ত পরিপূর্ণ হতে পারে। একটি ওজন পরিমাপের যন্ত্রের মধ্যে যদি একটি মাছি বসে, তাহলে যন্ত্র পরিমাপে 1 গ্রামও কিন্তু আসবে না, তাই না? কিন্তু একটি সেই যন্ত্র পরিমাপের এককে যদি আমি স্বর্ণ রাখি, তবে কিছুটা আসবে। সেই স্বর্ণর থেকে কিঞ্চিত স্বর্ণ যদি আমি উঠিয়ে নিই, সেটাও ওজন পরিমাপের এককে দেখাবে। কেন? স্বর্ণের মূল্য বেশি, মাছির মূল্য কিন্তু ততটা নেই। তদ্রূপ
ভগবান বোঝাতে চাইলেন যে তোমার ভেতরেই জীবাত্মাও আছে, তোমার ভেতরেই পরমাত্মা আছে। তুমি জীবাত্মাকে পরমাত্মার সাথে যদি একবার যোগ করতে পারো, তাহলে ইহজগতের সকলে তোমায় কৃষ্ণ নামের সোনা বলেই চিনবে। কিন্তু তুমি যদি ভজন করতে না জানো, তোমাকে ইহজগতে সকলে মূল্যায়ন করলেও বৈষ্ণবদের কাছে তুমি ওই মাছি স্বরূপই থাকবে। এর জন্য ভজন করতে হবে এমনভাবে যেন স্বয়ং গোবিন্দের বৈকুণ্ঠে যেন কেঁপে ওঠে ভজনের দ্বারা। এমন করে ভজন করতে হবে। আজ তুমি পেছনে বসে কথা বলছো, কিন্তু একবার চিন্তা করে দেখো তো, যেদিন এই দেহটা নিথর হয়ে যাবে সেদিন বাকশক্তি থাকবে তো? সেদিন পাশের জন কথা বলছে সেটা শুনছো যে, সেদিন শ্রবণ শক্তি থাকবে তো? থাকবে না। কোনো কিছুই সেদিন থাকবে না। সকল কিছু ত্যাগ করে সেদিন আমাদের চলে যেতে হবে আপন ঠিকানায়। এই আপন ঠিকানাটাকে এই প্রথম থেকেই শ্রবণ করব বলেই তো এই ধরাধামে আসা। যদি বলি যে গোবিন্দকে আমি ডাকতেও জানি না, ভজন করতেও জানি না, আমার তেমন দেহ পেলে কি হবে, আমার ভজন করার সময়ও নেই, তাহলে বলবো তুমি একবার পাঠটা স্মরণ করো। পাঠে যা বলছে পাঠক মহাশয়েরা, সেটাও যদি ধারণ করতে পারো তবে তাও সার্থক। বৃন্দাবনের এক সরল ভক্ত একবার কি করেছে, এক পাঠক মহাশয়ের পাঠ শুনেছে, যেখানে পাঠক মহাশয় বলেছে যে আমার গোবিন্দ দেখতে এতটা সুন্দর যে স্বর্ণ তার কাছে হার মেনেছে, স্বর্ণকেও তিনি জয় করেছেন, তিনি এতটাই সুন্দর। তিনি আবার গৌর সেজেছেন, হেমশয়ে অতি গোরা, সুমধুর হাসথোরা, জগজন নয়ান আনন্দ। এ যেন জগজন নয়ান আনন্দ। জগতের সকল কিছু যেন তিনি জয় করেছেন। হেমশয়ে, হেম মানে সোনা, হেমশয়ে অতি গোরা, হেমের থেকেও মানে সোনার থেকেও তার রূপ এতটাই জলজলে, এতটাই রূপময় যে স্বর্ণ তার কাছে হার মেনেছে। হার মেনে কি করেছে জানো? হার মেনে তিনি আগুনে সোনা ঝাঁপ দিয়েছে। সোনা যদি আগুনে ঝাঁপ দেয়, সেই সোনা কি আরও পরিপক্ক হয়। কিন্তু আমার গৌর সোনা যদি কৃষ্ণ নামের প্রেমে যদি একবার ঝাঁপ দেয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কৃষ্ণ নামের জয়ধ্বনি দেয়। হরি বল। কৃষ্ণ নামের জয়ধ্বনি দেয়। এ যেন জগজন নয়ন আনন্দ, অর্থাৎ পৃথিবীর সকলের নয়নে আনন্দ। তা এক সরল ভক্ত যখন পাঠক মশায়ের মুখে এমন মধুর বর্ণনা শুনছেন, শুনতে শুনতে যখন গোবিন্দের বর্ণনা শুনতে থাকলেন, তখন তিনি বললেন, এত সুন্দর যার রূপ, সে কেন গরু চড়াতে যাবে? তাও একটা দুটো নয়, 9 লক্ষ ধেনু। সরল ভক্তের সরলতাটা কেমন, সে ভালো মন্দ বোঝে না, অল্পতেই রেগে যায়। এটা হচ্ছে সরল ভক্তের লক্ষণ। যখন এমন কথা শুনেছে, পাঠক যখন ভাগবত পাঠ বিশ্রাম রেখেছে, তখন পাঠককে জিজ্ঞাসা করলো যে এত সুন্দর অধিকারী যিনি, তিনি কেন 9 লক্ষ ধেনু চড়াবে? আমাদের মধ্যে কখনো প্রশ্ন এসেছে? আমার মধ্যে তো আসেনি। এর জন্যই তো সরল ভক্ত হতে পারি নাই।
যখনই এমন কথা এসেছে তখন পাঠক বলল, আমার জানা নেই, বই পুস্তকে পেয়েছি গোবিন্দ গরু চড়িয়েছে, তাই আমি গরু চড়াই। এই কথা শুনে সরল ভক্ত বৃন্দাবনে চললেন। বৃন্দাবনে চলেছেন কেন? যে আমার গোপালকে নবলক্ষ ধেনু চড়ানোর দায়িত্ব দিয়েছে তার মাথা ফাটিয়ে দেব। কেন দায়িত্ব দেবে? এত গুরু দায়িত্ব, এই ছোট্ট বালককে, এত রূপের অধিকারী যে, তাকে কেন এত কঠিন দায়িত্ব দেবে? বৃন্দাবনে যে যখন নন্দ মহারাজের সেই গৃহের আশেপাশে মন্দির হয়েছে সেখানে গিয়েছে, তখন এক বাবাজিকে জিজ্ঞাসা করলেন, এটা কি গোপালের বাড়ি? একজন ভক্তকে যদি জিজ্ঞাসা করে যে এটা কি গোপালের বাড়ি, ভক্ত বলবে, হ্যাঁ এটা গোপালের বাড়ি, গোপাল আমায় কৃপা করে থাকতে দিয়েছে। এটাই একটি ভক্তের সুযোগ্য উত্তর। বলা যাবে না এটা আমার বাড়ি, গোবিন্দের বাড়ি, গোবিন্দ কৃপা করে আমাদের থাকতে দিয়েছেন। যখন এ কথা বলেছে তখন বলল, গোপালকে এত কঠিন দায়িত্ব দিল কে? বাবা নন্দ রাজা। সে কোথায়? সে যখন এ কথা বলেছে সে কোথায়? তখন বাবাজি বুঝতে পারল যে সরল ভক্ত এ হয়তো কোনো কারণে বৃন্দাবনে চলে এসেছে। তখন বাবাজি বলল যে তোমার কি হয়েছে আমায় খুলে বলো, আমি চেষ্টা করি সমাধান দিতে পারি কি না। তখন বলল, আমার প্রশ্ন একটাই, কেন গোপালকে এত নবলক্ষ ধেনু চড়াতে দিয়েছে? বাবাজি বললেন, তাহলে এই ধেনু চড়াবে কে? বলল, আমি চড়াবো, তুমি আমার গোপালকে পাঠিও না, তুমি গোপালকে পাঠিও না, তুমি আমাকে কিছু সেবার সামগ্রী আমাকে প্রতিদিন পাঠিয়ে দিও। তো এমন করতে করতে প্রতিদিন বৈষ্ণব আচার্যরা ওই কী করতেন, যেখানে গরু চড়াতো সেখানে সেই সরল ভক্তকে দুপুরে কিছু অন্ন প্রসাদ দিয়ে আসতো। কিন্তু একদিন কি করলেন বাবাজি বৈষ্ণব, তার মনে নাই সেই সরল ভক্তকে সেবা দেবে। সরল ভক্ত এখন খিদায় তৃষ্ণার্তে জর্জরিত হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, চিন্তা করছে যার জন্য এত কষ্ট করছি বৈষ্ণবের হয়তো মনে নেই, সে কি এইটুকু দয়া আমাকে দেখাতে পারে না? যার জন্য আমি কষ্ট করছি, এতদিন বৃন্দাবনে আছি, কই সে একবার আমার জন্য তো প্রসাদ নিয়ে আসলো না। দেখুন কতটা অনুরাগ থাকলে একজন ভক্ত বলতে পারে যে আমি যার জন্য পরিশ্রম করছি সে তো আমাকে একটি দিন প্রসাদ দিয়ে গেল না। এই বলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আমার গোবিন্দ বাবা এই নয়ন জল দেখতে পারে না ভক্তের, ভক্তকে সে ক্ষণিকের জন্য পরীক্ষা করে বটে, কিন্তু ভক্তের নয়ন জল গোবিন্দকে এতটা ব্যথিত করে, আমরা ভাবি যখন আমরা কাঁদি হয়তো গোবিন্দ হাসে, কিন্তু না, আমরা যখন কাঁদি আমাদের কান্নার কতটুকু গোবিন্দ তখন ভক্তকে পাওয়ার জন্য আয় ভক্ত বলে কত যে কাঁদে তার বিবরণ দেওয়া যায় না। গোবিন্দ তার ভক্তকে এতটাই ভালোবাসে। তো সেই সরল ভক্ত যখন বারবার কৃষ্ণ বলে কাঁদছে, বৈকুণ্ঠ থেকে সেই মহাবিষ্ণু গোপালের সেই ছোট্ট রূপ ধারণ করে মন্দিরে যে প্রসাদ লাগানো হয়েছিল ভোগের প্রসাদ সম্পূর্ণটা নিয়ে গিয়েছে সেই সরল ভক্তের কাছে। সরল ভক্ত এতটাই সরল যে গোবিন্দের অঙ্গগন্ধতে বুঝতে পেরেছে যে এখানে কিছু আছে বটে, কিন্তু ধরতে পারেনি যে এটাই আমার প্রাণবন্ধু, এটাই আমার গোবিন্দ।
দেখুন, ভক্ত হয়ে সে চিনতে পারল না। আর এবার আমার পাশে যে বসে আছে সে তো স্বয়ং গোবিন্দও হতে পারে। এর জন্য চরণ ধুলি নিতে কখনো কৃপণতা করতে নাই। বলা তো যায় না যে স্বয়ং গোবিন্দ এসে আপনাদের মাঝে বসে কৃষ্ণ কথা শুনছে, ভক্ত সঙ্গ করছে, বলাই যাবে না। কারণ ভগবান এটাই সব থেকে বেশি ভালোবাসে। যখন সেই সরল ভক্ত দেখলেন গোপাল তার জন্য প্রসাদ নিয়ে এসেছেন, এবার তাদের সেবা নেওয়ার মাধ্যমটা দেখুন কীরকম। একবার ভক্ত সেবা নেয়, আবার সেই হাতের এঁঠো প্রসাদ আবার গোবিন্দও সেবা নেয়। তো পদকর্তা বিশেষজ্ঞরা বলল, সাধুবাদ জানাই তোমাকে, সাধুবাদ জানাই। এহ হয় ভগবান হয়ে তুমি ভক্তের এঁঠো প্রসাদ সেবা নিচ্ছ, সাধুবাদ জানাই তোমাকে। হে প্রাণবন্ধু, তোমার এই নীলাগুলো বলি বটে, কই কোনোদিন তো হৃদয়ে স্মরণই করতে পারি না। কোনোদিন তো সেই সরল ভক্তর মতো কৃষ্ণ বলে কাঁদতে পারি না। তুমি আমার ডাকে আসবে কেমন করে? আমি তো ডাকার মতো ডাকটাই এখনো পর্যন্ত শিখি নাই। আমি তোমাকে ডাকবো কেমন করে, সেই ডাকটাই তো এখনো পর্যন্ত শিখি নাই। কি করে তোমায় ডাকবো বলো? সেই সরল ভক্ত সেবা নিলেন। সেবা নেওয়ার পরে গোপাল যখন চলে গেল, তখন কি করলেন? ওই সরল ভক্ত প্রসাদের থালাটা নিয়ে তিনি গিয়েছেন মন্দিরের উদ্দেশ্যে। যখন মন্দিরের উদ্দেশ্যে গিয়েছে বৈষ্ণবের, তখন মনে পড়েছে যে আজ এই ভক্তকে সেবা দেওয়া হয়নি। কিন্তু সে তো আর জানে না স্বয়ং গোবিন্দ এসে সেবা দিয়ে গিয়েছে। সরল ভক্তের হাতে যখন ভোগের থালা দেখলেন, তখন ওই বৈষ্ণব আচমকিত হয়ে গেলেন, চমকিয়ে গেলেন যে এই ভোগের থালাই তো আমি গোবিন্দকে সেবা দিয়েছিলাম। দরজা কিঞ্চিত খুলে দেখে ভোগের থালা মন্দিরে নেই। বৈষ্ণব সেই সরল ভক্তের চরণে লুটিয়ে পড়লেন, বলল, আয় ভক্ত আমার বুকে আয়। সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ বলে কোনোদিন কৃষ্ণের দর্শন পেলাম না। তুই ভজন ব্যতীতই কৃষ্ণকে পেয়ে গেলি। একটি দিন ভাগবত শ্রবণ করে, একটি দিন ভাগবত শ্রবণ করে তুই স্বয়ং কৃষ্ণকে পেয়ে গেলি। প্রতি নিত্য নিত্য কৃষ্ণ নাম স্মরণ করে কই আমার তো ভজন হয় না। সাক্ষাৎ দূরের কথা, মনে মনে তো কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে উঠতে পারি না প্রাণবন্ধু। ওই সরল ভক্তের মতো তো ভাগবত আমিও শোনাই বা শুনি, কই আমি তো তোমার দর্শন পাই না। ভগবান বলল, সরল যদি মন না হয়, শিশুর মতো যদি মনটা না হয়, তবে দর্শন করবে কি করে রে আমাকে? সরল ভক্তের কৃষ্ণ দর্শন হয়েছে। বৈষ্ণব বুঝতে পারলেন। বৈষ্ণব বুঝতে পেরে ভক্তকে জিজ্ঞাসা করলেন যে তুই যে কৃষ্ণকে পেলি, তোর ভাবটা কেমন ছিল? ভক্ত বলল, আমি কৃষ্ণ দর্শন করেছি কোথায়? আমি তো একটি ছোট্ট বালক দর্শন করেছি। দেখুন, এমন ভক্ত হলেই তো বলা যায় যে আমি ছোট্ট একটা বালক দর্শন করেছি। যেন ঠিক বৃন্দাবনের মতো যশোদা মা যেমন বালক দর্শন করতেন, আর দেবকী চতুর্ভুজী নারায়ণকে দর্শন করতেন। আসলে যার নয়ন যেমন, সে তো গোবিন্দকে তেমনভাবেই দেখবেন, এটাই তো স্বাভাবিক। যখন বৈষ্ণব সরল ভক্তের কথা শুনলেন, সরল ভক্তের কথা শুনে বৈষ্ণব বুঝতে পারলেন যে এরই যোগ্য দেহ সার্থক। বৈষ্ণব বললেন, আমার বৈষ্ণবত্ব বৃথা। কেউ যদি
একবার কৃষ্ণকে মন থেকে স্মরণ করতে পারে, বুঝে নিতে হবে সে গোবিন্দের দর্শন পাবেই পাবে। বৈষ্ণব সেই ভক্তকে সেই মন্দিরের দায়িত্ব দিয়ে দিলেন এবং সারা জীবন সেই বৈষ্ণব সেই মন্দিরের দায়িত্ব পালন করলেন। একবার চিন্তা করুন, ভজনযোগ্য দেহ পেয়ে কোনো কাজই আমার হলো না। কত উদাহরণ আছে, ভাগবত শ্রবণ করে, কীর্তন শ্রবণ করে, গৌরের অপ্রাকৃত লীলা সাধন করে, শ্রবণ করে কত ব্যক্তি উদ্ধার হয়ে গেল। আমারও মতো পতিতের উদ্ধার হলো না। হবে কেমন করে? ডাকার মতো, ওই যে বললাম, ডাকটাই তো শিখিনি। ভজন বিষয়বস্তুটা এমন যে কেউ যদি হৃদয়ে ধারণ করতে পারে তবে তার ভেতরে ভাবটা বোঝা যাবে। যেমন দেখবেন একজন ব্যক্তির যদি জন্ডিস হয়, তার চোখ দেখলে বোঝা যায় যে তার জন্ডিস হয়েছে। তদ্রূপ একজন কৃষ্ণ ভক্তের নয়ন দেখলে বোঝা যায়। কেন জানেন? কারণ একজন কৃষ্ণ ভক্তের চোখ কখনো শুকানো থাকে না, তা সর্বদা জলে পরিপূর্ণ থাকে। কারণ সে কৃষ্ণ নাম শ্রবণ করলে তার নয়ন দিয়ে বাড়ি বর্ষণ হতে থাকে। একজন রোগীকে যেমন তার শরীর দেখলে বোঝা যায় সে অসুস্থ, তদ্রূপ একজন ভক্তর শরীর দেখলে বোঝা যায় যে প্রকৃত অর্থে শুদ্ধ ভক্ত কিনা। আমরা সকলেই তুলসীর মালা ধারণ করেছি তো? সকলে করেছি? একটা হাত তুলি তো, কে কে ধারণ করেছি? খুব কম মানুষ আছে যারা ধারণ করিনি। আমি একটা কথা সব জায়গায় বলি যে আমার সামনে যদি কোনো ফল কেটে দেয়, সেটা কাঁঠাল, আম, আপেল এমন নাম হবে, কিন্তু যখন আমি তুলসীর পাতা দেব তখন তার নাম হয় প্রসাদ। তদ্রূপ এই দেহটাও প্রসাদে পরিণত হবে কখন জানেন? যখন এই কৃষ্ণ নামের মধুমাখা নাম মিশ্রিত এই তুলসীর মালা যদি কোনো ভক্ত ধারণ করতে পারে, ভগবান তাকে ভক্ত আসনে বসিয়ে তাকে পূজা পর্যন্ত করে। তুলসীর মালা পড়তে হবে। দেখবেন ইহজগতে যদি কোনো ব্যক্তি যদি জজ হয়, তাহলে তার একটা নির্দিষ্ট সময় আছে কোর্টে পৌঁছানোর, তাই না? বিচারপতির কেন কোর্টে পৌঁছাতে হবে? আসামির বিচার করার জন্য, এটা তার দায়িত্ব। তদ্রূপ ভগবানও একদিন বিচারপতি হয়ে সকলের সামনে দাঁড়াবে। একজন বিচারক কি, তিনি কি দুই পক্ষই তার কাছে সমান? ভগবানের কাছেও সেদিন সকলে সমান থাকবে। কিন্তু যে ভক্তের কণ্ঠে তুলসীর মালা আছে সেই ভক্তকে আগেই সেই গোবিন্দরূপী বিচারপতি বুঝে যাবেন যে ভক্ত হলেও হতে পারে। দেখুন এই তুলসীর মালার মহিমাটা কতখানি। আমরা তুলসীর মালা পড়ি না কেন? লজ্জাবোধ কাজ করে। ইহজগতে যেমন স্বর্ণের মালা পরলে চোরের দৃষ্টিপাত হয়, তদ্রূপ এই তুলসীর মালা পরলেও চোরের দৃষ্টিপাত হয়। কোন চোরের? ওই মাখন চুরি চোরের দৃষ্টিপাত হয়। তিনিও চুরি করে, কিন্তু সে কি চুরি করে? সেই মানুষের মনটা চুরি করে নিয়ে যায়। একদম সীতাকে যেমন রাবণ হরণ করে নিয়ে গিয়েছিল, তদ্রূপ গোবিন্দ আমার মনটাকে হরণ করে নিয়ে যায়। যদি কেউ তুলসীর মালা পরে কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করে দিতে পারে। আমরা রামায়ণ সবাই কম বেশি জানি। রামায়ণ যেমন বইয়েও আছে, রামায়ণ আমার হৃদয়েও আছে।
এই রামায়ণকে হৃদয়ে ধারণ করে, রাম সীতাকে যদি কেউ ধারণ করে, যদি কেউ লঙ্কাপুরী জয় করতে পারে, অর্থাৎ এই দেহ যদি এই পৃথিবী নামক লঙ্কাপুরীকে জয় করতে পারে, তবে তার জীবনের সার্থকতা। কিন্তু একা যুদ্ধ করে সার্থকতা আসে না যদি হনুমানের মতো ভক্ত না থাকে। তদ্রূপ ইহজগতের সংসারেও যদি লঙ্কাপুরীর মতো, কুরুক্ষেত্রের মতো যদি জয়লাভ করতে হয়, তবে ভক্তকে, গুরুকে আশ্রয় করতেই হবে। আশ্রয় তত্ত্ব গ্রহণ না করলে বিষয় তত্ত্বকে কোনো দিন পাওয়া যাবে না। আশ্রয় তত্ত্ব হচ্ছে গুরু গোবিন্দের চরণ। এই চরণের মূল্যটা এত বেশি যে গোবিন্দ যখন 7ম মাসে আমার গর্ভে দেখা দেন, তিনি কোথায় বসেছিলেন? আমার চরণে আর আমার এই হাতের পাতায়। এর জন্যই তো দেহ যত ফর্সাই হোক, যত কালোই হোক, পায়ের পাতা আর হাতের পাতা কখনো কালো হয় না, একদম যেন পদ্ম ফুলের মতো। কারণ এই জায়গাটুকু গোবিন্দের স্পর্শ পেয়েছিল। এর জন্যই ভক্ত অন্য ভক্তের চরণের ব্যাকুল। এবং আমরা আশীর্বাদ করি কি? এইভাবে আশীর্বাদ করি, এইভাবে আশীর্বাদ করি। কারণ এই পাতাটা গোবিন্দের স্পর্শ পেয়েছে বলে এই পাতা দিয়ে যদি কাউকে আশীর্বাদ করা যায়, ধারণা করা হয় যে কেউ যদি মন থেকে আশীর্বাদ করে, গোবিন্দ তা গ্রহণ করে। দেখুন, আমাদের এই দেহটা একটা ভজনযোগ্য দেহ। এই ভজনটা যেদিন হবে, সেদিন এই দেহের মুক্তি লাভ হবে। আর যতদিন এই দেহের ভজন হবে না, ততদিন মুক্তি লাভও হবে না। আপনাদের কি পাঠ ভালো লাগছে? এখন না ভালো লাগলেও তো বলতে হবে ভালো লাগছে। আচ্ছা, আমি কখন পাঠ বিশ্রামে রাখবো আমাকে যদি এখন একটু বলে দিতেন, আমি সেইভাবে আমার পাঠটা শুরু করতে পারতাম। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা নবদ্বীপটা স্মরণ করেছি, বৃন্দাবনের কিঞ্চিত একটু স্মরণ করে আমি ভাগবতটা বিশ্রামে রাখব। ভাগবতে বললেন কৃষ্ণ যিনি চতুর্ভুজ নারায়ণ, সেই রূপটাকে ত্যাগ করে কৃষ্ণ হয়ে এই ধরাধামে এসেছেন। তিনি যশোদা মায়ের কাছে এসেছেন। যশোদা মা গোপালকে এতটা ভালোবাসে যে গোপালকে ননি খাওয়ানোর লোভে গোপালকে বলছে, একবার নাচো আমার দুয়ারে, আমার অঙ্গনে একবার নাচো, আমি তোমার নাচ দর্শন করতে চাই। দেখুন, গোপাল হয়েছে, তার ভগবত্বটা এতটা দূরে চলে গিয়েছে, গোপালকে ননি অর্থাৎ মাখনের লোভ দেখিয়ে নাচাচ্ছে। বলছে, তুমি যদি ভালো নাচতে পারো, তোমায় আমি এক মুঠ করে ননি দেব। এমন কি সম্ভব? বেদে বলেছে যে ভগবানের কোনো লোভ নেই, বেদে বলেছে ভগবানের কোনো খিদা নাই, বেদে বলেছে ভগবানের জন্ম মৃত্যু নেই। বেদের কথা যদি সত্য হয়, তবে গোপালের কিভাবে খিদে লাগছে, গোপালের কিভাবে লোভ জাগছে? বেদেই আবার বলেছে যে কোনো ভক্ত যদি ভগবানকে বাঁধতে পারে, ভগবান যা করে না কোনো কালে, ভগবান তা করতে বাধ্য হয়। ভগবান ভক্তের কাছে এতটাই বাধা পড়েছে যে ভগবান যদি করতে নাও চায়, ভক্ত তাকে করিয়ে নেয়। ভক্তের কাছে আছে প্রেমের ডরি, সেই ডরি দিয়ে যেমন ঘুড়ি আকাশে উড়ানো যায় লাটাই দিয়ে, তদ্রূপ ভগবানকেও আকাশে উড়ানো সম্ভব, পাতালে নিয়ে যাওয়া সম্ভব, যদি শুদ্ধ কোনো ভক্ত চায়।
যখন যশোদা মা বলল, তুমি ননি খেতে চাও, ননি তোমায় দেব, তুমি একবার আমার অঙ্গনে নাচো। যেমন তেমন করে নাচলে হবে না, আমার কুণ্ডলের অর্থাৎ কানের দুলের শব্দ হবে, চুড়ির শব্দ হবে, আমার পায়ের নুপুরের শব্দ হবে, সকল কিছু মিলে একটি সুর তৈরি হবে, সেই সুরে তোমাকে নাচতে হবে। যখন যশোদা মা এত সুন্দর করে দেখিয়ে দিলেন, পদকর্তা হাতে তালি দিয়ে বললেন, এমনও হয় বৃন্দাবন লীলা দর্শন না করলে কোনোদিন বোঝাই যেত না। যশোদা মা যখন বললেন, একবার নাচ তো নীলমণি, একবার নাচ নীলমণি, একবার নাচ। নীলমণির সেই নাচ দেখে, যেন গোবিন্দের সেই অপূর্ব নৃত্য দেখে যেন সকল স্বর্গের দেবদেবীরা অবাক হয়ে গেলেন, যে যার ইশারায় জগৎ নাচে সে কিনা মায়ের ইশারায় নাচছে নবনীল লোভে। যখন এখন গোপাল তো নৃত্য জানে না, গোপাল কি করেছে, সম্পূর্ণ দোয়ার এক পাক দিয়ে চলে এসেছে, আর মায়ের কাছে এসে বলছে, আমায় ননি দাও। যখনই মা বলছে এটা নাচ হলো, গোপাল যেন তার দাঁত দিয়ে, দন্ত দিয়ে তার ঠোঁট কামড়াচ্ছে, রাগে যেন তার মুখ ফুলে গেছে। এও হয় নবনী দেয়নি বলে সে রাগে রাগান্বিত হয়ে যাচ্ছে, এও হয়। আগে কহো আর, বললেন আগে কহো আর, অর্থাৎ এর আগে কি আছে তা বলো। যখন যশোদা মার এমন দশা দেখে পদকর্তা বললেন, গোপাল তুমি একবার নেচে দেখাও, তুমিও নৃত্য জানো। কিন্তু কৃষ্ণ বলছে, আমি যদি নৃত্য করি তবে নৃত্য আমি ভালোই পারবো, কিন্তু আমার মায়ের বাৎসল্য প্রেম আস্বাদন করা হবে না। গোপাল মায়ের কাছে এমনভাবে রাগ নিয়ে তাকাচ্ছে, যশোদা মা মুচকি হাসি দিচ্ছে, বলছে পারো না বললেই তো হয়। গোপাল এবার কেঁদে দিয়েছে, চোখ দিয়ে যখন জল বেরোচ্ছে, হাত দিয়ে জল মুছতে দিয়ে কাজল ছড়িয়ে গেল। যশোদা মা বলছে, ভারী সুন্দর লাগছে, আমার গোপালকে ভারী সুন্দর লাগছে। ইহজগতের বাচ্চারা যখন কাঁদে, কাজল চোখে দেওয়া থাকলে কি কাজলটা ছড়িয়ে যায় না, তা দেখতে খুব একটা ভালো লাগে না, কিন্তু যশোদা মা বলছে ভালোই লাগছে। আর পদকর্তা বলছে, ওরে জীব দেখে নে, আর হয় কি না হয় এমন দৃশ্য দর্শন করা, একবার দেখে নে, গোপালও বন্ধনে বাঁধতে পারে, এমনও যোগ্য দেহ ধারণ করে অনেকেই পৃথিবীতে আসে, আর মা হলো তার শ্রেষ্ঠ মাধ্যম বা প্রথম অবস্থান। যখন যশোদা মায়ের দৃশ্য দেখে গোপাল যখন খুব রেগে যখন কি করেছিলেন জানেন, গোপাল রাগ করে ঘরের এক কোনায় লুকিয়েছিলেন, কোনায় লুকিয়েছিলেন। যশোদা মা সম্পূর্ণ ঘর তদন্ত করেছে, এই নীলার মূল উদ্দেশ্য এখানেই। যশোদা মা যখন সকল ঘর তদন্ত করে গোপালকে পেল না, তখন যশোদা মা বলছে, প্রাপ্ত ধন আমি হারিয়ে ফেললাম। এ যেন আমাদের কথা, গোবিন্দ তো প্রাপ্ত ধন আমাদের হৃদয় মাঝে আছে, তাকে আমরা পেয়েও হারিয়ে ফেললাম। কোথায় যেন গোবিন্দ লুকিয়ে আছে, পাবে কে, যে কিনা সঠিকভাবে গোবিন্দকে খুঁজতে পারবে। যশোদা মা যখন প্রাণ খুলে হাউমাউ করে কাঁদছে, বলছে, গোপাল তুই কোথায় গেলি, একবার দেখা দে, কোথায় গেলি, একবার দেখা দে। একবার দেখা দে। যখন যশোদা মা এমন করে প্রাণ আকুল প্রাণে ডেকেছে,
তখন গোপাল কি আর দূরে থাকতে পারে? ঘর থেকে যখন বের হয়ে এসেছে, যশোদা মা তাকে জড়িয়ে ধরে বলল, বাছা এমন কেউ করে? আমি তো তোর সাথে দুষ্টমি করছিলাম। কিন্তু গোপাল মনে মনে বলছে, মা এটা তোমাকে নয়, আমি জীবকে শিক্ষা দিলাম। যখন জীব মায়ার দ্বারা আবদ্ধ হয়ে মায়ার হাসিতে হাসে, তখন আমি ঠিক এমন করে লুকিয়ে পড়ি। আর ভক্ত তখন বুঝতে পারে যে সে প্রাপ্ত ধন হারিয়ে ফেলেছে। যখন এই ধন ভিতরে আসে, তখন তোমার মতোই গোপাল দেখা দে বলে যখন কাঁদে, তখনই আমি তাকে দেখা দেই। অর্থাৎ ভক্ত কখনো গোবিন্দকে যদি ডাকে, গোবিন্দ কখনো তাকে নিরাশ করে না। তাই ডাকতে যদি হয় গোবিন্দকে ডাকো, যদি কাঁদতে হয় গোবিন্দ নামে কাঁদো, যদি সমর্পণ করতে হয় গোবিন্দের চরণে সমর্পণ করো। গোবিন্দই একমাত্র পথ, যে পথে গেলে আর কোনো দিন ফিরে আসতে হয় না। আর অন্য যে পথেই তুমি যাও না কেন, কোনো পথেই তুমি শান্তি পাবে না। এখানেই আমার ভাগবত পাঠ আমি বিশ্রাম রাখবো। নীলাটা স্মরণ করেছি, স্মরণ করার লক্ষ্যটা আপনাদেরকে বললাম। এবার আমার কিছু কথা আপনাকে বলছি। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, প্রত্যেকে আপনারা প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা প্রত্যেকে গীতা পাঠ করবেন বাড়িতে। গোবিন্দকে 5-10 মিনিট একটু সময় দেবেন। গোবিন্দকে যদি আপনি 10 মিনিট সময় দেন, গোবিন্দ আপনাকে এই সময়গুলো ফেরত দেবে যেদিন আপনার পাশে কেউ থাকবে না। আর প্রত্যেকে তার সন্তানদের উদ্বুদ্ধ করুন, তা আপনাদের প্রত্যেকের সন্তানদের নিয়ে ভাগবত পাঠে, লীলা কীর্তনে, নাম কীর্তনে আনুন। একটা সময় কীর্তন শুনতে শুনতে পরিপক্ক হয়ে যাবে। এই আসরটা বাদাম খাওয়ার আসর নয়, এই আসরটা ভজন করার আসন। এই কথাটা মাথায় রাখবেন। আজকে বাদাম খেয়ে বাদামের খোসা রেখে যাচ্ছেন, দেখবেন বৃদ্ধ বয়সে আপনার আত্মাটা ওই বাদামের খোসার মতো চলে যাবে। তখন বুঝবেন এই দেহটা কতটা মূল্যবান ছিল। এর জন্য সকলের কাছে নিবেদন, আপনারা কৃষ্ণ ভজন করবেন। আগামীকালকে অষ্টকালীন লীলা কীর্তন, আপনারা কীর্তন শ্রবণ করতে সকলে আসবেন। এবং আজকে প্রসাদের ব্যবস্থা করা আছে। আপনাদের মনে যদি কোনো বাসনা থাকে, সেই বাসনা গোবিন্দের চরণে সমর্পণ করবেন এবং প্রসাদ সেবা নেবেন। আর এই ভাগবতের কথা যদি বাড়িতে নিয়ে যেতে পারেন, তবে ভাগবতের সার্থকতা। ভাগবত শ্রবণ করলে কিছু মাধুকরী দান করতে হয়। যার যেমন মনোবাসনা আপনারা দান করতে পারেন। আমার মাতাজি 2 জন দেখছি, তারা নিচ্ছেন দক্ষিণা। আপনাদের যার যেমন মনোবাসনা দান করবেন। এটা ভেবে দান করবেন না যে পাঠককে দিচ্ছি, এটা ভেবে দান করবেন যে আমি যে কৃষ্ণ কথা শুনলাম, এটার একটা দক্ষিণা দিতে হয়। আর আমি আপনাদের সকলের কাছে, গোবিন্দের বিগ্রহ যেহেতু আছে, আপনাদের সকলের কাছে একটি কথা বলতে চাই। এই পাঠের টাকা বিশেষ করে আপনারা যেটা দেন, সেটা আমি নিজের কাজে ব্যয় করি না। আমার বাড়িতে গোবিন্দের পূজা হয়, আমার বাড়িতে কালী পূজা হয়, আমার বাড়িতে অষ্টপ্রহরও হয়েছে। এর আগে কিছুদিনের জন্য স্থগিত আছে। আপনারা আশীর্বাদ করবেন আমার বাড়িতেও যেন, আমার বাড়ি বলবো না, গোবিন্দের বাড়িতে যেন গোবিন্দের বৃন্দাবন সাজাতে পারি। আপনারা সকলে আমার জন্য, আমার মা বাবার জন্য আশীর্বাদ করবেন, যেন একদিন না একদিন যেন আমার বাড়িতেও নববৃন্দাবন সাজাতে পারি। আপনারা সকলে আমাদের জন্য আশীর্বাদ করবেন। হরি বল। জয় জয় ভাগবত প্রীতি প্রেমানন্দে গরুর হরি বল।
আপনারা কেউ উঠবেন না, পাঠ অন্তের কীর্তন শেষ হবে, তারপরে আপনারা উঠবেন। বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, আপনাদের সকলের কাছে অনুরোধ আমার। হরি বল। কেউ উঠবেন না, আমি বারে বারে বলছি, উঠলে